ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধূলিসাৎ করার যে লক্ষ্য নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তুমুল হামলা চালিয়েছে সে লক্ষ্যের কিছুই অর্জিত হয়নি। সবচেয়ে বেশি হামলা হয়েছে ইরানের ফর্দো পারমাণবিক কেন্দ্রে। সেখানে বোমারু বিমান দিয়ে হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ফর্দো ধ্বংস হয়ে গেছে। বাস্তবে মিলছে ভিন্ন তথ্য। খোদ মার্কিন গোয়েন্দারা তাদের প্রাথমিক মূল্যায়নে জানিয়েছেন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদান ধ্বংস হয়নি। এ হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে। এ বিষয়ে মার্কিন গোয়েন্দাদের বরাত দিয়ে বিশেষ একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম CNN। এই মূল্যায়ন এর আগে প্রকাশ করা হয়নি। মূল্যায়নটি প্রদান করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। হামলার পরপর ইউএস সেন্ট্রাল কমান্ড মূল্যায়নটি তৈরি করে। সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি। একজন জানিয়েছেন দেশটির পারমাণবিক সেন্ট্রিফিউজের বেশিরভাগ অক্ষত রয়েছে। এর অর্থ যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কাঠামো ধ্বংস করতে পারেনি, বরং তাদের হামলা ইরানি পারমাণবিক কার্যক্রমকে শুধুমাত্র কিছুদিন পিছিয়ে দিয়েছে। তবে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এই মূল্যায়নের সত্যতা অস্বীকার করেছেন। তার দাবি ট্রাম্পকে অপমান করতে এগুলো ছড়ানো হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছিল ইরানে পারমাণবিক কেন্দ্রে হামলায় তারা অসাধারণ সফলতা অর্জন করেছে। ফর্দো পারমাণবিক কেন্দ্রটি মাটির 262 ফুট নিচে অবস্থিত। এটি টার্গেট করেই ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যমে খবর, পারমাণবিক কেন্দ্রটি ধ্বংস করতে 30,000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে, আর বোমাগুলো ছুড়েছে B-2 স্টিলথ বোমারু বিমান। কিন্তু আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA জানিয়েছে ফর্দো এলাকায় পারমাণবিক বিপর্যয়ের তেমন কোনো চিহ্ন তারা পায়নি। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।